পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে কি কেরিয়ার সেট, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে কি কেরিয়ার ধ্বংস হয়ে গেল? আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের স্টুডেন্টদের, অধিকাংশ স্টুডেন্টদের মাথার মধ্যে এই কনসেপ্টটা আছে। আজকে এইটা যে টোটালি ভুল বা ভুল ধারণা, আজকে আমি সেটা ভেঙে দিব। আজকে আমি এটাও বোঝাবো, এই পথটাও দেখাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিভাবে দেশের নামকরা পাবলিক ইউনিভার্সিটি থেকেও এগিয়ে থাকা যায়। সো ভিডিওটা যদি তুমি দেখো, তোমার মধ্যে অনেকগুলো ভুল বিভ্রান্তি তোমার মধ্যে কেটে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আসল পার্থক্যটা কোথায়? অধিকাংশ এই মূল কথাটা বলে না। সো আজকে আমি অনেক সিক্রেট টিপস তোমাদের দিব এবং কথাগুলো বলবো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে কি জীবন সেট, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে কি কেরিয়ার শেষ, নাকি আমরা বছরের উপর বছর ধরে কিছু ভুল ধারণা বিশ্বাস করে আসছি? আজকের ভিডিওতে জানবেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের 10টি বড় পার্থক্য, আর শেষে বলবো কোনটি আপনার জন্য বেশি উপযুক্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটা ভুল ধারণা ভাঙি। অনেকে মনে করেন পাবলিক বিশ্ববিদ্যালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আলাদা ধরনের প্রতিষ্ঠান। আসলে কি তাই? দুটি সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থাপনার অংশ। মনে রাখবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দেশের অন্যতম একটা পাবলিক ইউনিভার্সিটি। ঠিক আছে? আচ্ছা, তবে পার্থক্যটা হলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, শিক্ষক, প্রশাসন নিয়ে পরিচালিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের হাজারো সরকারি এবং বেসরকারি কলেজকে অধিভুক্ত করে পরিচালনা করে, যেটা গাজীপুর অবস্থিত। এটারও নিজস্ব ক্যাম্পাস আছে, তবে ওইখানে উচ্চশিক্ষা বা গবেষণা করা হয়। যে কলেজের যে টিচারগুলো আছে, মনে করো বাংলাদেশে প্রায় সরকারি কলেজ আছে 10,000-এর মতো, তো 10,000-এর যে টিচারগুলো আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন ধরনের রিসার্চের সাথে সংযুক্ত করা হয় এবং তাদের বিভিন্ন ধরনের স্টাডি সেট আপগুলো এখানে পরিচালিত করা হয়। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশে হাজার সরকারি বেসরকারি কলেজকে যেহেতু অঙ্গীভূত করে পরিচালনা করে আসছে। এখন আসো ভর্তি যুদ্ধ। হ্যাঁ, আমরা তো জানি পাবলিক ইউনিভার্সিটি ভেরি কম্পিটিটিভ। অনেকগুলো মেধাবী শিক্ষার্থী এখানে পরীক্ষা দেয়। হ্যাঁ, একটু সুযোগ সুবিধা বেশি জাতীয় পাবলিক ইউনিভার্সিটিতে। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ভর্তি পদ্ধতি বা ভর্তি পরীক্ষা নিচ্ছে। তো তুমি বলতে পারবে না সে মেধা বা যোগ্যতার পরিসরে সীমার মাপকাঠিতে সে এখানে আসে না। অফকোর্স সে একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা বলা যেতে পারে যে এখানে 8 থেকে 9 লক্ষ এবং পরীক্ষা দেওয়া হয় হয়তো 15 লক্ষের মতো। ওই রকম কম্পিটিশনটা হয় না। হয়তো এক সিটের বিপরীতে 2 জন কম্পিটিশন করে। আর দেশের নাম করা পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো এক সিটের বিপরীতে 50 থেকে 100 জনই কম্পিটিশন করে আসতেছে। সো এটা আসলে ম্যাটার না, কম্পিটিশন করলাম কিনা ম্যাটার না। এখানে ম্যাটার কোনটা, এটা খুব দ্রুত তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তবে ক্যাম্পাস লাইফ এখানে ইম্পর্টেন্ট হলো ক্যাম্পাস লাইফটা। বিশ্ববিদ্যালয় জীবন মানে শুধু ক্লাস নয়, ঠিক আছে? পাবলিক ইউনিভার্সিটিতে ভাই তুমি ক্লাস ছাড়া অন্য কিছু করার সুযোগ খুবই কম। বিশেষ করে সাস্ট, বুয়েট, জাহাঙ্গীরনগর কিছু ইউনিভার্সিটি আছে, ওইগুলো সেমিস্টার সিস্টেম থাকার কারণে দেখা যাচ্ছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস করতে হয়। টিউশন তখন বুঝো, ওই টাইমের যদি ক্লাস করে টিউশনে যাওয়া হয় তখন মাইন্ডের অবস্থা কেমন থাকে, ঘুম ঘুম ভাব চলে আসে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লাসের পরিধি কম থাকার কারণে তুমি কিন্তু চাইলে তুমি তোমার বাকি সময়টা অন্যান্য স্কিল ডেভেলপমেন্টে কী করতে পারো, সময়টাকে প্রয়োগ করে নিজেকে ওই পাবলিকিয়ান থেকে কয়েক ধাপ এগিয়ে রাখতে পারো। সো এটা হলো প্লাস পয়েন্ট, ঠিক আছে? এবং তবে হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সংখ্যা খুবই কম। যেমন ধরো জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ইংরেজি ডিপার্টমেন্ট যদি সাপোজ থাকে, ইংরেজি ডিপার্টমেন্টে প্রতি বছর ভর্তি করতেছে 150-200-র মতো। সো এখানে প্রফেসর দেখা যায় 6 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। অথচ দেশের পাবলিক ইউনিভার্সিটি যদি তুমি লক্ষ্য করে দেখবা, প্রতি বছর একটা ডিপার্টমেন্টে, পুরো পাবলিক ইউনিভার্সিটি বলতেছেন, একটা ডিপার্টমেন্টে ভর্তি করতেছে হয়তো সর্বোচ্চ 60 থেকে 70 জন। 60 থেকে 70 জনের জন্য দেখা যায় প্রতি প্রায় 20 থেকে 30 জনের মতো প্রফেসর বরাদ্দ থাকে এবং ওনারা ডক্টরেট পিএইচডি হোল্ডার থাকেন। হ্যাঁ, পাবলিকে যা পাবেন আপনি আবাসিক হল পাচ্ছেন, ঠিক আছে? খুবই কম মূল্যে খাবার দাবার করতে পারতেছেন, বিএপি একটা লাইফস্টাইল এনজয় করতে পারতেছেন, বিশাল একটা লাইব্রেরি পাচ্ছেন যেখানে জব প্রিপারেশন সহ আপনি অন্যান্য আপনার জ্ঞানের পরিধি বিস্তার করতে পারছেন। গবেষণাগার, ঠিক আছে? এখানে রিসার্চের একটা বিষয় আছে। যারা আর্টসে পড়াশোনা করে ওনারা কোয়ালিটিটিভ কোয়ান্টিটিভ রিসার্চের সাথে যুক্ত। হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় যারা আছে রিসার্চ থেকে এটা বুঝে না। এটা একটা মেথড, একটা ফ্রেমওয়ার্ক, এটা একটা আর্ট। এটা কাজটা তোমাকে
পিএইচডি করতে এবং স্কলারশিপ পেতে কয়েক ধাপ এগিয়ে রাখবে। তারপর হলো ক্লাব থাকবে, বিতর্ক থাকবে, খেলাধুলা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, ছাত্র নেতৃত্বের সুযোগ থাকবে। এই বাকিগুলো আমি যা বললাম এগুলো সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তুমি সুযোগ সুবিধা পাচ্ছ। এবং ইন্টারন্যাশনাল লিডারশিপ যে পাওয়ার, কোনো ইউনিভার্সিটিকে ইন্টারন্যাশনাল লিডারশিপ আলাদা করে সুযোগ দেওয়া হয় না, ওদের এখানে সিনিয়র থেকে ওই নেটওয়ার্কের কানেক্টিভিটিটা নেওয়া হয়, ঠিক আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ওনারা ওই সম্পর্কে কম আপডেট থাকার কারণে এই সুযোগটা নিতে পারছে না। যেমন আমি ইউপিজিতে ইউনাইটেড পিপল গ্লোবালে কাজ করতেছি, ওইখান থেকে আমেরিকা 7 দিনে যাওয়ার একটা সুযোগ আছে, এটা আমি আমার সিনিয়রদের থেকে পেয়ে আসছি। বাট এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও করতে পারবে, বাট হয়তো ওনারা ওইটার সাথে কানেক্টিভিটি বা কোনো সিনিয়ররা কানেক্ট না থাকার কারণে বাকিরা আপডেটটা পাচ্ছেন না। শিক্ষক এবং গবেষণা, গবেষণার ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। এখানে গবেষণা প্রকল্প, আন্তর্জাতিক প্রকাশনা, ল্যাব এবং ফান্ডিংয়ের সুযোগ তুলনামূলক একটু বেশি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক অসাধারণ মানের, কিন্তু গবেষণার সুযোগ প্রতিষ্ঠানভেদে সীমিত হতে পারে। পড়াশোনার যে একটা পড়াশোনার এনভায়রনমেন্ট অফকোর্স ম্যাটার। বলা হয় থাকে একজন বাজে স্টুডেন্টের যদি ভালো একটা পড়াশোনার এনভায়রনমেন্টে থাকে, সেও ভালো স্টুডেন্ট হতে বেশি একটা সময় লাগবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত নিয়মিত ক্লাস হয়, কুইজ হয়, প্রেজেন্টেশন এবং সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন হয় এবং বাইবা হয়, প্রতি সেমিস্টারে কয়েকটা বাইবা হয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে এই পরিবেশটা একটু ভিন্ন হতে পারে। সেশন জটের যে একটা বিষয়, আচ্ছা, এক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় মানে ছিল দীর্ঘ সেশন জট। বর্তমানে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, সেশন জটটা কমে আসছে। তবে এটাও সত্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ, প্রশাসনের কারণে কিন্তু সেশন জট পড়তে পারে। তারপর খরচ দুটি সরকারি হয়, পড়াশোনার খরচ তুলনামূলক কিন্তু কম। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটির খরচ কিন্তু তুলনামূলক কাছাকাছি। অনেক সময় দেখা যায় পাবলিক ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ে খরচটা একটু বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করতে যা খরচ হয় তার চেয়ে দ্বিগুণ খরচ হয় পাবলিক ইউনিভার্সিটি থেকে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, অনেকে এটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল কনসেপ্ট অনেকের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। এটা ভুল। চাকরির বাজারে কার মূল্য বেশি? চাকরির বাজারে আলাদা করে কোনো মূল্যায়ন করা হয় না, ঠিক আছে। আপনি অক্সফোর্ড থেকে পড়ে আসছেন না এই থেকে পড়ে আসছেন, ওইটা বিষয় না, আপনার ভিতরে পটেনশিয়াল কতটুকু ওই জিনিসটা দেখা হয়, ঠিক আছে। তবে বাস্তবতা বিঙ্গিকে একটু যেমন পাবলিক ইউনিভার্সিটি নিয়মিত ক্লাস করার কারণে তার মেধা তো সবসময় জ্বালানো হচ্ছে, সিজিপিএ ভালো থাকে, কম্পিউটার স্কিল, এই দিক দিয়ে তারা একটা এগিয়ে থাকে বা একটা এনভায়রনমেন্ট পায় সিনিয়রদের দেখে দেখে, এবং তারা যেহেতু পড়ার ধাঁচে সবসময় থাকে, সো ওই দিক দিয়ে তারা সফলতা অর্জনটা একটু বেশি করে। আর আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় একটু ক্লাস টাস কম করে, বা ও দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে সে একটা জব করে, সো পড়াশোনার দিকে বেশি একটা ফোকাস করতে পারছে না, বা অন্যান্য কাজের সাথে সংযুক্ত থাকার কারণে এদিকে একটু গ্যাপ পড়ে যাচ্ছে। তবে সফলতার হার যে কম আমি এটা বলবো না। বাংলাদেশে অনেকগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আছে যেগুলোর সফলতার হার বাংলাদেশে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির চেয়েও বেশি। এমসি কলেজ, মদন মোহন কলেজ, তারপর রাজশাহী কলেজ, এগুলো কিন্তু অনেক অনেক এগিয়ে, ঠিক আছে। এবং সাত কলেজ এগুলো হলো পাবলিক ইউনিভার্সিটি আন্ডারে থাকলে এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই। সো এগুলা অনেক কিন্তু এগিয়ে আছে তারা। তারপর বিদেশের স্কলারশিপ, অনেকে মনে করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে যাওয়া যায় না বা স্কলারশিপ পাওয়া যায় না, এটা ভুল ধারণা। ভালো সিজিপিএ, আইএলস, টুয়েফল, তারপর গবেষণা, এসওপি লেটার, তারপর শক্তিশালী প্রোফাইল থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় দুই জায়গা থেকে কিন্তু বিশ্বের ভালো ভালো মানের স্কলারশিপ কিন্তু গেইন করা যায়। সো এখানে পাবলিক ইউনিভার্সিটি ম্যাটার না, ঠিক আছে। আর বাহিরের মানুষ তো চিনে না ভাই এটা পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে। যদি সুযোগ পান আমি যে সাজেস্টটা করব, পাবলিক বিশ্ববিদ্যালয় আপনাকে তুলনামূলক সমৃদ্ধ ক্যাম্পাস, গবেষণা এবং নেটওয়ার্কিং দেবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, কখনো নিজেকে ছোটো ভাববেন না, একটা কথা মনে রাখবেন, কখনো নিজেকে ছোটো ভাববেন না। বাংলাদেশে অসংখ্য বিসিএস ক্যাডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্তা, তারপর ব্যাংকার, বিদেশি স্কলার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে, ঠিক আছে। এবং লিডারশিপ পাওয়ারটা সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনেক ভালো কিছু হচ্ছে। যারা চায় আলটিমেটলি আমি ভালো কিছু করব তাদের কিন্তু হচ্ছে, ঠিক আছে। যারা চায় না বা চাবে কি ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ দেখা যায় চাকরি করে, ঠিক আছে, সে তো বেকার না, ঠিক আছে, সে বেকার না তুলনামূলক। তো ওইগুলো কিন্তু অবজারভেশনে নিয়ে আসতে হবে। সো শেষ কথা একটা, বিশ্ববিদ্যালয় আপনার পরিচয়ের একটি অংশ মাত্র, আপনার ভবিষ্যৎ নয়।
যে শিক্ষার্থী প্রতিদিন নিজেকে দক্ষ করে তোলে, ইংরেজি শেখে, প্রযুক্তি শেখে, গবেষণা করে এবং নতুন কিছু শেখার অভ্যাস করে তোলে, শেষ পর্যন্ত সফল হয় সেই মানুষটি। তাই বিশ্ববিদ্যালয় নিয়ে অহংকার নয়, নিজেকে যোগ্য করে তোলাই হোক একমাত্র আসল লক্ষ্য।